আপনি যদি এতই দলিল খুঁজেন ভাই, মিলাদুন নবী দলিল দিয়ে হয় না, প্রেম দিয়ে হয়, হুব্বে রাসূল দিয়ে হয়। আপনি হাজার দলিল দিলেও কিছু মানুষ মানবে না। কুকুরের লাশ কখনো সোজা হয় না। কিন্তু যারা নবী প্রেমিক, তারা মাদ্রাসায় না পড়ুক, তারা হয় দিন বুজুর হোক, তারা ভ্যান চালক হোক, মাঠের কৃষক হোক, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, তারা বিনা দলিলে নবীর মিলাদ পালন করে। এতই দলিল খুঁজেন ভাই, মিলাদুন নবী দলিল দিয়ে হয় না, প্রেম দিয়ে হয়, হুব্বে রাসূল দিয়ে হয়। আপনি হাজার দলিল দিলেও কিছু মানুষ মানবে না। কুকুরের লাশ কখনো সোজা হয় না। কিন্তু যারা নবী প্রেমিক, তারা মাদ্রাসায় না পড়ুক, তারা হয় দিন বুজুর হোক, তারা ভ্যান চালক হোক, মাঠের কৃষক হোক, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, তারা বিনা দলিলে নবীর মিলাদ পালন করে। শুনুন ভাই, মিলাদুন নবী ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবায়ে কেরাম করেছেন, আমি ওটা বুঝাচ্ছি। তবে নবীজি যখন পৃথিবীতে আসেন, ওই সময় ইসলাম ধর্ম ছিল না, তৎকালীন কোন মুসলমান ছিল না, মিলাদুন নবী পালন করার মতো ব্যক্তি ছিল না। কিন্তু আমার আল্লাহ তারপরেও মিলাদুন নবী পালন করাইছে। মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দয়াল নবীজি যেদিন এই ধরাধামে আগমন করেন মিলাদুন নবীর সময়টায়, তখন আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে লাইনে লাইনে দাঁড়া করাইয়া নবীর আগমনের আনন্দে সালাতু সালাম পাঠ করাইছে, জশ্নে জুলুস করাইছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইটা করানোর উদ্দেশ্য হলো নবীজির আগমনের সময়টা আনন্দ প্রকাশের সময়। যেহেতু মুসলমান ছিল না, সেহেতু আল্লাহ ফেরেশতা দিয়া করাইছে। কাবা ঘরের ছাদে একটা পতাকা উড়াইছে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে, পূর্ব প্রান্তে, ৩ জায়গায় ৩টা পতাকা আল্লাহ নিজে ফেরেশতা দিয়া উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন। মাদানী জীবন ছিল নবীজির 10 বছর। আপনারা জানেন ওই সময়টা বিভিন্ন যুদ্ধে নবীজির কেটেছে। ২৭টা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছে। 10 বছরে ৯০টার উপরে যুদ্ধ হয়েছে। কয়টা? কথা বলেন না, কয়টা? মাদানী জীবনে 10 বছরের মধ্যে এই 10 বছরে ৯০টির উপরে যুদ্ধ হয়েছে কাফেরের সাথে। এর মধ্যে ২৭টা যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল নিজে অংশগ্রহণ করেছে। আর আপনি খুঁজতেছেন মিলাদুন নবী পালন করছে কেডা? বলদ কোথাকার, খায় বেশি বুঝে কম। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, মিলাদুন নবীর যে মূল নির্যাস, হাফেজ ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনারা দুইজন বলেছেন আল হাবিলিল ফাতওয়া, তাফসিরে রুহুল বায়ান, সিরাতে হালাবিয়া, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবগুলির মধ্যে উল্লেখ, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতী কুদ্দিসা সিররুহু। রাসূলের সুন্নাহ থেকে মিলাদুন নবীর ভিত্তি বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী। অতএব এখানে বিষয়টা ক্লিয়ার যে সাহাবায়ে কেরামের যুগে মিলাদুন নবীর মূল ভিত্তি বা আসলটা ছিল, আনুষ্ঠানিকতাটা ওই সময় করা হয়নি। আমরা মিলাদুন নবীতে কি করি? ইমাম সুয়ুতী আল হাবিলিল ফাতওয়া হুসনুল আকসাদের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। আমরা নবীজির শানে মিলাদ সম্পর্কিত, দুরূদ সম্পর্কিত আয়াত পড়ি। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এটা পড়ি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এটা পড়ি। যে আয়াতগুলির মধ্যে নবীজির মিলাদের ইঙ্গিত রয়েছে, ওই আয়াতগুলি আমরা পাঠ করি। মজলিস একটু ভালো হলে আমরা কিছু হাদিস বয়ান করি, যেই হাদিসগুলির মধ্যে নবীজির মিলাদের কথা আছে। বারবার নবীর দুরূদ পড়ি, নবীকে সালাম দেই। সর্বশেষ আমরা দোয়া করি। এরপরে তাআমুত মানুষকে খাবার দেই, তাবারক দেই। এই বিষয়টাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবীর এই যে কাইফিয়াতটা, এই যে নমুনাটা, এটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী স্পষ্ট করে লিখেছেন যে ইউস্তাহাব্বু লানা
ইজহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে, মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা মুস্তাহাব্বু লানা, মুসলমানের জন্য এটা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। ওনারা নিজেরা গায়ের জোরে ফতোয়া দেয়নি, সুন্নাহ থেকে আসল বের করে তারপরে মুস্তাহাব ফতোয়া দিয়েছে। যেই জিনিসের আসল ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে থাকে ওটাকে বিদআতে শরঈ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না, এটা মুস্তাহাব, স্বীকৃত একটা মুস্তাহাব। সাহাবায়ে কেরাম করেছেন মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম করেছেন। একটা হাদিস শুধু বলি, অনেকগুলি হাদিস আমার বইটার মধ্যে আছে, দেখে নেবেন। তাবারানীর মুআজামুল কাবীরের জিলদ আউয়ালের 28 নম্বর হাদিস, হাদিসের সনদের মান হাসান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি ইলা আখির। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আয়েশার কাছে অবস্থান করে আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে মিলাদের তাজকিরা করেছেন। আবু বকর সিদ্দিক এবং দয়াল নবী দুইজন একসাথে বসে মিলাদের আলোচনা, মিলাদের মজলিস করেছেন। এখান থেকে বোঝা যায় মিলাদের মজলিস করা বিদআত নয়, ইবাদত। সাহাবীরা শুধু করেননি, আল্লাহ রাসূল নিজেই করেছেন। মিলাদের আলোচনা, তাজকিরা, মজলিস স্বয়ং আল্লাহ রাসূল নিজে করেছেন। আপনি যদি এতই দলিল খুঁজেন, ভাই মিলাদুন নবী দলিল দিয়ে হয় না, প্রেম দিয়ে হয়, হুব্বে রাসূল দিয়ে হয়। আপনি হাজার দলিল দিলেও কিছু মানুষ মানবে না, কুকুরের লাশ কখনো সোজা হয় না। কিন্তু যারা নবী প্রেমিক, তারা মাদ্রাসায় না পড়ুক, তারা হয় দিন মজুর হোক, তারা ভ্যান চালক হোক, মাঠের কৃষক হোক, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে তারা বিনা দলিলে নবীর মিলাদ পালন করে। মিলাদুন নবী দলিল দিয়ে হয় না, নবীর মহব্বত দিয়ে হয়। আল্লাহ যেন ওই ভাইদেরকে বুঝার তৌফিক দান করে, বলে না।